আমার ছেলেটা একেবারেই মাছ খেতে পছন্দ করে না। তারপরে চিন্তা করলাম যে মাছটা কিভাবে খাওয়ানো যায়। এইভাবে করে মাছের মধ্যে স্পেশাল একটা মশলা বানিয়ে তৈরি করে দিয়েছি। তারপর থেকে কিন্তু ছেলে আলহামদুলিল্লাহ মাছ খেতে খুব পছন্দ করে, আর তেলাপিয়া মাছ আনলে এই রেসিপিটার আবদার করে। তো এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা, জিরা বাটা দিয়ে দিলাম, বাদাম বাটা, আর এখানে টমেটো সস দিয়ে দিয়েছি 2 চামচ, সয়া সস, তন্দুরি মশলা দিলাম 1 চামচের মতো, দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়া, আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি, টেস্টিং সল্ট, আর গুঁড়া দুধ। লেবুর রস দিয়ে দিলাম, 1 ফালি লেবুতে যতটুকু রস হয় ততটুকু দিয়ে দিয়েছি। আর এখানে স্পেশাল দিয়ে দিলাম আচারের তেল। আর এই আচারের তেল দেওয়ার কারণেই কিন্তু আমার ছেলের মুখে আসলেই আলহামদুলিল্লাহ রুচি ফিরে এসছে। আর এইভাবে আপনারা মশলাটা তৈরি করে যদি যে কোনো মাছ ফ্রাই করেন, তাহলে কিন্তু বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করবে। আলহামদুলিল্লাহ এই রেসিপিকে তৈরি করে যাকে যাকে খাইয়েছি, বাপের বাড়ি শ্বশুর বাড়ি সবাই কিন্তু খুব প্রশংসা করেছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, দেখবেন খুব ভালো লাগবে। ম্যারিনেট করে প্রায় 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর এখন এই উপরের যে এক্সট্রা মশলাটা সরিয়ে ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। তেলটা যখন একেবারে গরম হয়ে গেছে, তখন মাছটা দিয়ে উল্টে পাল্টে ফ্রাই করে নিয়ে এক্সট্রা যে মশলাটা ছিল সেইটা ভালো করে তেল দিয়ে কষিয়ে নিয়েছি প্রায় 2 থেকে 3 বার। আর এখন ওই ফ্রাই মাছের মধ্যেই উপর থেকে মশলাটা দিয়ে দিয়েছি।